হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে এটা আমাদের প্রথম ভিডিও, আশা করি সবারই পছন্দ হবে। যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যাদের গাড়ি বা বাইক আছে তারা বাসায় বসে কিভাবে খুব সহজে ট্যাক্স টোকেনের অনলাইন পেমেন্টটা করতে পারবেন এবং সেই ট্যাক্স টোকেনের কপিটা বাসায় বসেই রিসিভ করতে পারবেন। টোটাল প্রসেসটাই আমরা আজকে দেখব। ফার্স্টে আমরা গুগল ব্রাউজারে গিয়ে বিএসপি বিআরটিএ লিখে সার্চ দিব। এখানে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। ফার্স্টে যে লিঙ্কটা ইউজার লগ ইন বিআরটিএ সার্ভিস পোর্টাল, এটাতে আমরা ক্লিক করব। এরপর একটা পেজ আসবে যেখানে ইউজার নেম ওর পাসওয়ার্ড লাগবে। এখন যাদের হচ্ছে নেই, রেজিস্ট্রেশন করা নেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, তারা যেটা করবেন এই যে নিচে বিএসপি লগ ইন বা রেজিস্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা ওয়েব পোর্টাল চলে আসবে। এখানে যাদের অ্যাকাউন্ট নেই তাদের এই যে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। সেই যা যা ইনফরমেশন দেওয়া আছে সবগুলো দিয়ে কমপ্লিট করে জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দিয়ে ফার্স্টে অনুসন্ধান করতে হবে এবং প্রসেস অনুযায়ী রেজিস্টার করতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করা থাকে তাহলে এই যে, যদি আপনি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই পোর্টালটা চলে আসবে যেখানে আপনি আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা প্রোভাইড করবেন। এরপর কি করবেন, লগ ইন করার পরে এখানে দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স টোকেনের একটা ভেহিকেল ট্যাক্স টোকেন এক্সপায়ার্ড বলে একটা নোটিফিকেশন দেখাচ্ছে। এটা আপনার বাইক যখন রেজিস্ট্রেশন করা থাকবে শুধুমাত্র তখনই এটা দেখাবে। সো ফার্স্টে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার বাইকটা ফার্স্টে রেজিস্টার করতে হবে আপনার ইউজার আইডির সাথে, মানে এই পোর্টালের সাথে আপনার বাইকটাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনের জন্য কি কি ইনফরমেশন দেওয়া লাগবে, সেই রেজিস্ট্রেশনের জন্য আপনার এখানে যা যা লাগবে, রেজিস্ট্রেশন নম্বর, আপনার বাইকের উৎপাদনের বছর মানে ম্যানুফ্যাকচারিং ইয়ার, দেন চেসিস নাম্বার, ইঞ্জিনের নাম্বার, টোটালটুকুই যেটা আপনার স্মার্ট কার্ডে যা যা লেখা আছে ওই অনুযায়ী দিবেন। দেওয়ার পরে অনুসন্ধান ক্লিক করবেন। ক্লিক করলে পরে নিচে দেখবেন মোটরযানের সংযুক্তিকরণ, এখানে আপনার টোটাল ইনফরমেশনটা চলে আসবে। চলে আসার পরে আপনি এই সংযুক্তকরণ লিঙ্কটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার বাইকের টোটাল ইনফরমেশন সংযুক্ত হয়ে যাবে। এখানে আমারটা যেহেতু আগের থেকে করা আছে এই কারণে রেড বারে দেখাচ্ছে যে ভেহিকেল ইজ অলরেডি ট্যাগ, মানে এই ভেহিকেলটা অলরেডি দেয়া আছে। সো আপনার ট্যাক্স টোকেনে যখনই পেমেন্টের অপশন আসবে তখনই ওয়েবসাইট পোর্টালে এই যে এখানে ভেহিকেল ট্যাক্স টোকেন এক্সপায়ার্ড দেখাচ্ছে, আমাকে এই যে যে তারিখে এক্সপায়ার্ড হয়েছে সেটাও দেখাচ্ছে, আমাকে এখন এটা পেমেন্টটা করে দিতে হবে। এখানে এখন আপনি দেখবেন নবায়ন করুন, এই বাটনটা ক্লিক করলেই আমাদের একটা পেমেন্ট স্ক্রিনের বা পেমেন্ট করব কত অ্যামাউন্ট লাগবে সেটা চলে আসবে। ফি জমা দিন এই বাটনটা ক্লিক করলে আরেকটা পেমেন্ট অ্যাড হবে, সেটা হচ্ছে ট্রাস্টি ফি। এই কন্ট্রিবিউশন ট্রাস্টি ফি, এই অংশটা যদি আপনার পেমেন্ট করা না থাকে তাহলে অবশ্যই এটা এবার পেমেন্ট করতে হবে, কারণ এটা একটা সরকারি ফিজ এবং ট্যাক্স টোকেন রিনিউ করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা পেমেন্ট না করলে আপনি ট্যাক্স টোকেন রিনিউ করতে পারবেন না। সো এই পেজটা চলে আসলো পেমেন্ট কনফার্মেশন পেজ। পেমেন্ট কনফার্মেশন পেজটাতে আপনার আপনার বাইক সম্পর্কে বা আপনার ভেহিকেল সম্পর্কে ডিটেলস ইনফরমেশন থাকবে এবং আপনি কিভাবে পেমেন্ট করবেন, কোন চ্যানেলের থ্রুতে পেমেন্ট করবেন সেটা আপনাকে এখানে ডিসাইড করতে হবে। যেমন এখানে নগদের থ্রুতে পেমেন্ট করতে পারেন, ডাচ বাংলা ব্যাংকের গেটওয়ে থ্রুতে পেমেন্ট করতে পারেন, ভিসা, মাস্টার কার্ড, যে কোনো যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে সেটার থ্রুতে পেমেন্ট করতে হলে আপনাকে এই ডাচ বাংলা ব্যাংক অথবা সিটি ব্যাংকের চ্যানেলের থ্রুতে পেমেন্ট করতে হবে। এমএক্স কার্ড বা নেক্সাস কার্ড দিয়েও পেমেন্ট করা যায়। এখানে সব অপশন দেওয়া আছে। কত পার্সেন্ট করে চার্জ কাটবে সেটাও এখানে পাশে উল্লেখ করা আছে। আপনাকে ডিসাইড করতে হবে যে কোন কার্ডটা দিয়ে আপনার জন্য কনভেনিয়েন্ট হয়, আপনার কোন কার্ডে সব থেকে কম খরচ হবে, সেটা টোটাল অ্যামাউন্টের উপরে বেস করে আপনাকে ডিসিশন নিতে হবে যে কোন চ্যানেলের থ্রুতে আপনি পেমেন্ট করবেন। যে কোনো চ্যানেলের থ্রুতে পেমেন্ট করলেই আপনি এটা পেয়ে যাবেন, স্পেসিফিক কোনো বিষয় নেই। তো আমরা এটা যখনই এগ্রি করব এই টার্মস অ্যান্ড কন্ডিশনস নিশ্চিত করলে পরে একটা
অপশন দেখাবে, সেটা হচ্ছে যে আপনার মোবাইল নাম্বারটা কনফার্ম করা হয়নি। উপরে দেখেন এখানে মোবাইল নাম্বার কনফার্মেশন একটা জায়গা আছে। এই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ক্লিক করলে পরে আপনার মোবাইল নাম্বারটা কনফার্ম হয়ে গেল যে এটাই আপনার মোবাইল নাম্বার, এবং যাবতীয় কমিউনিকেশন এই মোবাইল নাম্বারটাতেই আসবে, অন্য কোনো মোবাইল নাম্বার এখানে ইউজ হবে না। এরপর আপনি নিশ্চিত ক্লিক করলে পরেই নেক্সট পেজে আপনার পেমেন্টের অপশনে আপনার কোথায় ডেলিভারি অ্যাড্রেস হবে, ট্যাক্স টোকেনটা আপনার ফিজিক্যালি কোন অ্যাড্রেসে ডেলিভারি হবে সেই অপশনটা দেখাবে। এখানে আপনার ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস, হাউস, রোড নাম্বার, ব্লক, সেকশন, পোস্ট কোড এবং ডিটেলস অ্যাড্রেস সব জায়গায় সবকিছু ঠিক মতো প্রোভাইড করে দিলে পরে ডিটেলস অ্যাড্রেসে আপনার টোটাল অ্যাড্রেসটা দিবেন। দিয়ে আপনি সাবমিট করলে পরে আপনার পেমেন্ট গেটওয়েতে চলে যাবে, এবং আপনি যখনই পেমেন্টটা কমপ্লিট করবেন আপনার ট্যাক্স টোকেনের একটা পিডিএফ কপি চলে আসবে। আমরা অবশ্যই যে সেই স্টেপগুলোও দেখাবো। এই যে আমরা পেমেন্টটা সিলেক্ট করলাম, এরপরে গেটওয়ে চলে আসলো, এখানে আপনার গেটওয়েতে আপনার যা পেমেন্টের ইনফরমেশনটা প্রোভাইড করে আপনি আপনার পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন। সেই পেমেন্টটা কমপ্লিট করার পরে আপনার একটা পিডিএফ কপি আপনার ওয়েবসাইটের থ্রুতে আপনি পেয়ে যাবেন। সেটা আপনি সেভ করে রাখতে পারেন, আপনি প্রিন্ট করে রাখতে পারেন। আমি সাজেস্ট করব যতদিন না হার্ড কপিটা পাচ্ছেন আপনি এই প্রিন্ট করে প্রিন্টেড কপিটাই আপনার কাছে রেখে দিবেন, কারণ এটাই প্রমাণ যে আপনি প্রিন্ট করেছেন এবং আপনার ট্যাক্স টোকেনটা অলরেডি রিনিউ হয়ে গেছে, যাতে আপনি চলাফেরার ক্ষেত্রে যে কোনো ট্রাফিক কর্মকর্তা আপনাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে আপনি বলতে পারবেন যে আমার ট্যাক্স টোকেনটা এক্সপায়ার হয়ে গেছিল, এই যে আমার নতুন ট্যাক্স টোকেনের পেমেন্টটা আমার করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন আমাকে যেটা করতে হবে যে নতুন ট্যাক্স টোকেনটা হাতে আসলে এই ট্যাক্স টোকেনটা আমি দেখাবো, এটাই আপনাকে কি করতে হবে। এখন আমি আপনাকে টোটাল প্রসেসটা দেখাবো, ফাইনালি যে পিডিএফটা কিভাবে ডাউনলোড করতে পারবেন। পেমেন্ট কমপ্লিটের পরে এখানে দেখেন ইওর পেমেন্ট ইজ সাকসেসফুল, প্লিজ ক্লিক হেয়ার টু গেট দ্য মানি রিসিট। সেই মানি রিসিটটা আপনি এখানে ক্লিক হেয়ার করলে পরেই একটা পিডিএফ কপি আপনার কাছে চলে আসবে। এই পিডিএফ কপিটা আপনি প্রিন্ট করে রাখবেন। এখানে দুইটা কপি থাকবে, একটা হচ্ছে আপনার ট্যাক্স টোকেনের কপি এবং আরেকটা কপি যেটা আপনি ওই যে কন্ট্রিবিউশন ফান্ডে ইনভেস্ট করেছেন বা কন্ট্রিবিউশন ফান্ডে যেটা জমা দিয়েছেন। এই ট্যাক্স টোকেনের সার্ভিসটা বাদেও আরো অনেক সার্ভিস আছে যেটা বিআরটিএ এর এই ওয়েব পোর্টাল প্রোভাইড করে থাকে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটি লাইক করুন এবং এই ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।